হ্যালো সকলকে গুড মর্নিং। সবাই হয়তো ভাবছো যে আমি গুড মর্নিং কেন বলছি, কারণ এখন তো নাইট বা ইভিনিং হবে, কিন্তু না, এখন নাইট বা ইভিনিং নয়, এখন হচ্ছে মর্নিংই। তো আমরা ভোর 6টার সময় বেরিয়েছি, যেটা দেখতে লাগছে এরকমই ইভিনিং বা মর্নিংয়ের মতো, কিন্তু এরপরে ট্রেনে উঠে গেলাম। তারকেশ্বর স্টেশন থেকে ট্রেন নিয়ে গেলাম, কোথায় যাচ্ছে সেটা আমি তোমাদের দেখাবো। তারপরে একটি জায়গা থেকে নেমে অনেকটা দূরের জার্নি ছিল, গিয়ে হচ্ছে টোটো বা অটোতে উঠে গেলাম। তারপরে একদম ডিরেক্ট লঞ্চ। এবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা সোনাখালি ঘাটে চলে এলাম। এখান থেকে হচ্ছে সুন্দরবন যাব। তো কিছু লোক এসেছে, কিছুজন আসেনি, তাই ওয়েট করা হচ্ছিলো। তারপরে ব্রেকফাস্ট দেওয়া গেল, লুচি, আলুর দম আর মিষ্টি। তো আমার মুখটাও তো দেখাতে হবে, আমি খাচ্ছি, আমি এখানে উপস্থিত। তো চারিদিকে এখনও লোক আসা বাকি ছিল, বসেছিলাম। তারপরে এবার আমাদের যাত্রা শুরু হলো, সেজন্য ব্রেকফাস্টটা আমাদের লঞ্চ ছাড়ার আগেই দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এই যে জল আছে, জঙ্গল আছে, জানো এটা বদ্বীপ এলাকা, তো জলের মাঝখানেই আমাদের যাত্রা শুরু। তো এখানে সবাই বসে বসে গল্প গুজব করছে, কে কোথা থেকে এসেছে এইসব জানছে। বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এসেছে। হঠাৎ করে প্রচণ্ড রোদ উঠে গেছিলো, তাই জন্য আমি গ্লাসটা ভরে নিলাম। আর একবার বৃষ্টি, একবার রোদ, মানে সব রকম ওয়েদার এখানে ফিল করে গেছি একদম। এই যে অল্প অল্প মেঘ আছে, নিচে জল আছে, এখানটাও খুব সুন্দর, দারুণ লাগছিলো। কিন্তু এই টাইমটা প্রচণ্ড গরম ছিল, হাওয়াটা অতটা ছিল না। এরপরে এই যে এইখানটা দেখাচ্ছে, এখানটা দারুণ হাওয়া দিচ্ছিলো। এই যে দুটো বাচ্চা এখানে খেলা করছে। এই যে এখনও পর্যন্ত আমরা লোকালয় দিয়ে যাচ্ছি। এবার একটা মুভমেন্ট আসবে যেখানে চারিদিকে আর কিচ্ছু দেখতে পাবো না, জল ছাড়া। তো আমি জীবনে এত জল সত্যি কখনো দেখিনি, মানে প্রচণ্ড দেখেছি। যে তো রাতে স্বপ্নতেও জল আসছিলো। এরপরে চিংড়ির পকোড়া সস দিয়ে চলে এলো। তারপরে একটা ড্রিঙ্ক চলে এলো, অরেঞ্জ জুস। তো এখানে ডিহাইড্রেশনের সমস্যাতে আমাদের বারবার জল খেতে বলছিলো। এখানে যে দুটি ছেলে ছিল, ওরা জল খেতে বলছিলো। আমরা সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডারে গিয়েছিলাম। তো এই যে এখনও এখানে চারিদিকে 2-4টে জায়গায় লঞ্চ আছে, এখানে ঘাট করা আছে। এবারে সমস্ত কিছু পেরিয়ে এবার নদীর মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে জঙ্গলগুলো, এতে কিন্তু কর্দমাক্ত এখানেই কিন্তু পশুগুলো থাকে, ঠিক আছে। জল আছে, কিন্তু ওই যে গাছগুলো কীভাবে রয়েছে, কারণ এখানে জলের গভীরতা তো ওখানে অতটা নয়। এবার আজকে প্রথম দিন ছিল, প্রথম দিন ঘোরানো ছিল হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো। তো দেখতে পাচ্ছ এখানে রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে, এখানে সবাই অনেক ধরনের ছবি তুলছে। কিন্তু যে জায়গাগুলো সুন্দর ছবি তুলবো, ওই যে ঘাসগুলোর ওপরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এখানে কাদায় একদম ভর্তি, সেজন্য আমাদের ছবি তোলা ওই জায়গাগুলোয় হচ্ছিল না। এটা একটা সমস্যা। এই যে দেখো কত সুন্দর একজন ঢোল মাদল বাজাচ্ছে, এই পোর্শনটায় ছবি তোলার ইচ্ছে ছিল। তারপরে এই জায়গাটায় দাঁড়িয়ে একটু সবাই ডাব খেয়ে নিলাম। তারপরে আবার আমাদের লঞ্চের যাত্রা শুরু হয়ে গেল। ওয়েদারটা জাস্ট অসাম, এটাই দেখানোর চেষ্টা করছি। টিপ টিপ ইলসে করে বৃষ্টি পড়ছে, এই যে হাতের মধ্যে আমি এই বৃষ্টিটা নেওয়ার চেষ্টা করছিলাম। এই যে লঞ্চগুলো যাচ্ছে, ওদের আজকে 3rd ডে ছিল, ওরা তাই চলে যাচ্ছে, আর আমাদের 1st ডে ছিল। তো এই যে বসে আছি, অনেক লঞ্চগুলো আমাদের সাথে সাথেও কিছু লঞ্চ যাচ্ছে, কারণ একই দিনে অনেকজনেই যাত্রা শুরু করেছে। এরপরে লাঞ্চের টাইম চলে এলো, ভাত, লেবু, নুন, বেগুন ভাজা, এরপরে ডাল দিল, একটা লঙ্কা দিয়েছিলো, আর লেবু চিপে। এটা একটা কিন্তু স্বর্গীয় খাবার, দারুণ লাগে লেবু চিপে আর লঙ্কাটা ডলে নিই। এরপরে চলে এলো ইলিশ মাছ দিয়ে একটা পুঁই শাকের কিছু তরকারি করেছিল, ঠিক আছে, সেটা চলে এলো। এবার ধনিয়া ভেটকি চলে এলো, ভেটকি মাছ তো আমার ফেভারিট, তো ধনিয়া ভেটকি চলে এলো। তারপর সর্ষে ইলিশ, এটা খেতে একটু অসুবিধে হচ্ছিলো। সর্ষে ইলিশ না, সরি, এটা ভাপা ইলিশ, সেই জন্য কাঁটাগুলো আরও বেশি গিজগিজ করছিলো। তবুও খেয়ে নিলাম কষ্ট করে, বন্ধুকে দিয়েও দিয়েছিলাম কিছুটা। তারপরে বারুইপুরে পেয়ারা খেয়ে নিয়ে ভাবছিলাম কিভাবে চালাবে অন্ধকার হলে। তারপরে পাখিরালয়ে চলে এলাম, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। মুখটার অবস্থা শুধু দেখো, এমনিতেই ভোরবেলা বেরিয়েছি, কোনো মেকআপ টেকআপ কিছুই করিনি, কিন্তু এই লবণাক্ত ওয়েদারে একদম মুখের 12টা বেজে গেছে। তারপরে ঘরেতে সবার রুমে রুমে চিকেন পকোড়া আর কফি দিয়ে দিল। যদিও এটা ঘরে দেওয়ার কথা ছিল, কিন্তু সবাই এত টায়ার্ড ছিল, সেই জন্য ঘরেতেই দিয়ে গেলো। এবারে আমি রেডি সেডি হয়ে নিলাম, আবার হয়ে এখানে একটা ঝুমুর নাচের অনুষ্ঠান করা হয়েছিল, তো সেটা দেখার জন্য চলে গেলাম। এই যে গানটা শোনাবো বলে আমি কিছু বলিনি তখন। এই দেখো ঝুমুর নাচের যে প্রোগ্রামটা হয়েছে, সবাই ছবি টবি তুলছে।
কিন্তু মুশকিল হলো হঠাৎ করে বৃষ্টিটা অল্প অল্প ফিট হচ্ছিলো, তারপরে ফোঁটা ফোঁটা থেকে জোরে নামতে আবার ভিতরে আয়োজনটা করা হলো। এই যে যাকে ভিডিওটা তুলতে বলেছিলাম সে তো ঘুরে ঘুরে বসেই রয়েছে, তাহলে আসে আর উঠে যেতেনি, তাই ভালো লাগে দেখা লাগে না, সঙ্গে করে ভিডিওটা তুললাম আর একটা দেখা যেতে হবে। যাই হোক নিচে দিলাম, নিচে রেখে দিয়ে আমার বসতে হচ্ছিল, যাই হোক একজন ডাকলে তাই চলে মাঝে এই কফি খাওয়ার মুভমেন্টটা তোলা হয়নি, তাই তুলে নিলাম। আর এই রবীন্দ্রনাথের যে বাংলোটা, এখানে আমরা যে সমস্ত ভিডিওগুলো করেছিলাম সেগুলো তোমাদের একবার দেখিয়ে নিলাম ভালো করে। এই যে দেখো, এটা দেবো বলেছিলাম, এখানে মেয়েদের থেকে ছেলেরা কিন্তু বেশি এনজয় করছিল, মেয়েদের থেকে ছেলেরা বেশি এনজয় করছিলো। যাই হোক নাচানাচি এবার খাওয়ার টাইম চলে এলো। প্রথমেই ভাত দিয়ে দেওয়া হয়েছিলো, তারপরে ডাল দিয়ে দেওয়া হলো, আর ডালের সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দেওয়া হলো। তো সেটা দিয়েই খাচ্ছিলাম। তো খাওয়ার সাথে সাথে বাটি করে মাটন দিয়ে গিয়েছিলো। তো এই হলো মাটন। প্রথমে আমার পছন্দ হয়নি, কারণ আমি আবার চিকেন মাটন যাই হোক একটু পিস হিসেবে খাই আর কি। তারপরে আবার আমাকে ভালো পিস দিয়ে গেছিলো। আমি বলছি স্যালাড দিন, ওই শসা পেঁয়াজ দিন। তো যাই হোক এটা খেয়ে নিলাম, অনেক রাত হয়ে গেছে। তারপর একটা মিষ্টিও দিয়েছিলো, কিন্তু সেটা আমি খাইনি অ্যাসিডিটির জন্য। চলো, গুড নাইট।